তো এখন ট্রান্সফরমার থেকে আরেকটা প্রবলেম দেখব, ইফিসিয়েন্সির প্রবলেম। এখানে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের ভ্যালুগুলো দেওয়া আছে। আমাকে বলছে যে ট্রান্সফরমারের ফুল লোড ইফিসিয়েন্সিটা কত এটা বের করতে হবে, এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এবং ট্রান্সফরমারের রেটিংটা দেওয়া আছে, ভোল্টেজ লেভেল, ফ্রিকোয়েন্সি এবং সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এগুলো বলা আছে। তো আমি এখানে সলিউশন করি। আমাকে কি বের করতে হবে বলছে, ইফিসিয়েন্সি, ফুল লোড ইফিসিয়েন্সি। ফুল লোড ইফিসিয়েন্সি তো আমার আর এক্সের ভ্যালু কি 1, তাই আর ওটা লিখলাম না। এক্স মানে কত পার্সেন্টেজ লোড, সেটা হলো 1। তো ফুল লোড ইফিসিয়েন্সি কী হবে, ভি আউট বাই ভি আউট, আউটপুট যেটা পেয়েছি সেটার সাথে লসগুলা, ভি কোর প্লাস ভি কপার। এখন আমি এই যে কোর লসটা পাবো কি ওপেন সার্কিট টেস্ট থেকে, ওসি থেকে, আর কপার লস পাবো শর্ট সার্কিট টেস্ট থেকে। তো দেখি এগুলো দেওয়া থাকার কথা, বা শর্ট সার্কিট টেস্ট থেকে আমাকে বের করে নিতে হবে। তো এখানে আমি সাইডে লিখিনি, এখানে হলো ভি কোর যদি লিখি আগে, তাহলে এখানে কি বলছে, ওপেন সার্কিট টেস্ট 1500 ওয়াট উইথ নর্মাল প্রাইমারি ভোল্টেজ। হ্যাঁ, তার মানে প্রাইমারি সাইডে করা না, সেকেন্ডারি সাইডে করা হয়েছে ওপেন সার্কিট টেস্টটা, আর সরি প্রাইমারি সাইডে করা হয়েছে, এখানে বলে দিছে প্রাইমারি সাইডে, মানে কি হাই ভোল্টেজ সাইডে করেছে। যদিও ওপেন সার্কিট টেস্ট করা উচিত লো ভোল্টেজ সাইডে, ডাজন্ট ম্যাটার, এটা হাই ভোল্টেজ সাইডেই করেছে। তাহলে নর্মাল প্রাইমারি ভোল্টেজ যেহেতু দিয়েছে, তো আমি ফুল লোড যেটা আমার পাওয়ার কথা ওপেন সার্কিট টেস্টের যে লসটা, কোর লসটা, সেটা ঠিকঠাক পাবো, কারণ এখানে নর্মাল ভোল্টেজটাই দিছে, আর কোর লসটা ভোল্টেজের উপরই ডিপেন্ড করে। সো ঠিকঠাক ভোল্টেজ দিয়েছে, সো আমি যেটা পাবো এটাই কারেক্ট ভ্যালু। দেন আমি পিক কপার লস, এটা কি আমি শর্ট সার্কিট টেস্ট থেকে পাবো। তো শর্ট সার্কিট টেস্টের কথা কি বলছে, এখানে পেয়েছে 2000 ওয়াট, ভোল্টেজ লেভেল এটা দিয়েছে, বাট আমার শর্ট সার্কিট টেস্টে কারেন্টটা ডিপেন্ড করে, কারেন্টের উপর ডিপেন্ড করে হলো কপার লসটা। সো কারেন্টটা ঠিকঠাক দিয়েছে কিনা এটা আমার কনসার্ন। সো শর্ট সার্কিট টেস্টটা সেকেন্ডারিতে করছে, আচ্ছা সেকেন্ডারিতে করেনি, মানে শর্ট সার্কিট করেছে সেকেন্ডারিতে, তার মানে এটাও প্রাইমারিতে করেছে। এবং এখানে ফুল লোড কারেন্ট, আমার যেটা ক্রাইটেরিয়া ফুল লোড কারেন্ট দিয়েছে, তো এই যে এই মেজারমেন্টটা ঠিকঠাক আছে, এটাই অ্যাকচুয়াল হলো ফুল লোডের কপার লস। সো এটা করলাম। এখন আর ভি আউটপুট পাওয়ারটা কত, এটা কি কেভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো কেভিএ রেটিং হলো 1000K ইন্টু পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0.8 ল্যাগিং। আমার জাস্ট ম্যাগনিটিউডটা নিলেই হলো, এখানে আসবে 800 কিলো ওয়াট। তো এই ভ্যালুগুলো জাস্ট পুট করবো এখানে, 8000K, সরি কে না দিয়ে ইন্টু 10⁻³ দিয়ে দিই, 8000 ইন্টু 10⁻³ প্লাস কোর লস 1500 ওয়াট প্লাস 2000 ওয়াট। সো এটা যদি ক্যালকুলেটারে করি, এটা হয় 99.56%। আচ্ছা, এখানে আমি 100 দিয়ে গুণ করে দিয়ে পার্সেন্ট করে দিলাম। এটা আমার ফাইনাল অ্যান্সার।